স্কুল থেকে উদ্ধার হাজার বছরের প্রাচীন বিষ্ণু মূর্তি, আর সেই মূর্তি নাকি গুপ্তযুগ পরবর্তী সময়ের বলে জানা গিয়েছে। আর্কিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়া বা এএসআই এর সদস্যরা খতিয়ে দেখেছেন বিষ্ণু মূর্তি এবং উদ্ধারস্থল। হুগলির ব্যান্ডেলের বিক্রমনগর হরনাথ নীরদা সুন্দরী ঘোষ উচ্চ বিদ্যালয়ে গুপ্তযুগ পরবর্তী সময়ের বিষ্ণু মূর্তি উদ্ধার হয়েছে। বেলে পাথরের বিষ্ণু মূর্তি বহু মূল্যের বলে জানানো হলো আর্কিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়ার তরফ থেকে। গত 17 জানুয়ারি স্কুলের ভেতর সাইকেল স্ট্যান্ড বানানোর জন্য মাটি খোঁড়া হয়। সেই মাটি এক মাঠের কোণে জড়ো করা ছিল। ক্লাস 9-এর দুই ছাত্রী জ্যোতি মণ্ডল এবং মোহিনী সরকার খেলার সময় মূর্তি দেখতে পায়। স্কুলের ভূগোলের শিক্ষিকা সংঘমিত্রা পালিত এবং ইংরেজি শিক্ষিকা করুণা চট্টোপাধ্যায়ের কাছে নিয়ে যায়। শিক্ষিকারা বুঝতে পারেন এর ঐতিহাসিক গুরুত্ব অপরিসীম। কি বলছেন ছাত্রী জ্যোতি মণ্ডল, শুনবো। মাঠে টিফিন টাইমে খেলছিলাম, তো তখন হঠাৎ দেখতে পাই যে একটা মূর্তির মতো কোনো জিনিস আছে। তো তখন খুব আগ্রহ লাগে যে কি এটা, মানে কোনোদিন আমরা দেখিনি। তো তখন সঙ্গে সঙ্গে ম্যামদেরকে জানাই, তারপর ম্যামরা আমাদের বলে যে এটার খুব গুরুত্বপূর্ণ জিনিস। আরো এক ছাত্রী মোহিনী সরকার কি বলছেন, শুনবো। আমরা আসলে ওখানটা দাঁড়িয়েছিলাম, তো আমরা হঠাৎই দেখতে পাই, ওর সঙ্গে গেছিলাম যে কি ওটা দেখি বা আমরা ওটাকে নিই আর দেখতে থাকি আমরা যে ওটার মধ্যে কি আছে আসলে। তারপর ম্যামকে দেখা যে এটা কি, তারপর ওনারা নিয়ে নেন এবং বলেন যে এটা প্রাচীনকালের কোনো মূর্তি হতে পারে। স্কুলের প্রধান শিক্ষক সৈকত দাস বলেন, একটা ঐতিহাসিক নিদর্শন আমাদের স্কুল থেকে উদ্ধার হয়েছে। স্কুলের ইতিহাসের শিক্ষক বিশ্বরূপ দে পুরাতত্ত্ব নিয়ে চর্চা করে। তিনি গুগল ঘেটে দেখেন যে এই মূর্তি গুপ্তযুগের হতে পারে। তার কথা মতো আমরা ভারতীয় পুরাতত্ত্ব বিভাগের সঙ্গে যোগাযোগ করি, ছবি পাঠাই। তারা দেখে জানান এর ঐতিহাসিক মূল্য অনেক, খুব গোপনীয়তার সঙ্গে একে রক্ষা করতে হবে। কি বলছেন প্রধান শিক্ষক সৈকত দাস, শোনাবো। 17 তারিখ শুক্রবার দিন আমাদের দুই ছাত্রী, আমাদের এখানে একটা সাইকেল স্ট্যান্ড তৈরি হচ্ছে, সেই সাইকেল স্ট্যান্ড আপনারা দেখছেন অলরেডি সেটা কমপ্লিটেড হয়ে গেছে। তখন নির্মীয়মান অবস্থার শেষ পর্যায়ে সেই সময় মানে বেশ কিছু মাটি টাটি খোঁড়া অবস্থায় ছিল। তো মাটি খুঁড়েই তো আমাদের সাইকেল স্ট্যান্ড তৈরি করতে হয়েছে। তো ন্যাচারালি সেই যে খোঁড়া মাটি একটা ডাই করে রাখা ছিল। তো আমাদের এই দুই স্টুডেন্ট ক্লাস 9B তারা আর কি খেলতে খেলতে আর কি মানে একটা ছোট মূর্তি পায়। তো মূর্তি পেয়ে মেয়েদের যেরকম একটা বাচ্চা মেয়েদের জন্য একটা আকর্ষণ থাকে মূর্তির প্রতি, তো ওরা সঙ্গে সঙ্গে এসে আমাদের টিচারের একজন আমাদের টিচার আছেন তাকে দেখে বরুণা ম্যাডামকে দেখান, সৌমিত্র ম্যাডাম এবং বরুণা ম্যাডাম দুজনকেই দেখান। তো ওনারা তৎক্ষণাৎ উপলব্ধি করেন যে এর একটি অসাধারণ ঐতিহাসিক গুরুত্ব আছে। তো ওনারা আমাকে তখন দেখে বিষয়টা জানান এবং মূর্তিটা আমাকে হ্যান্ড ওভার করেন। তো তারপরে আমিও বুঝতে পারি যে বিষয়টার অত্যন্ত গুরুত্ব আছে এবং আমাদের এই বিষয়ে আমাদের বিশ্বরূপ বাবু আছেন, উনি এই বিষয়ে চর্চা করেন রীতিমতন, অ্যামেচার আর্কিওলজিস্টই ওনাকে বলা যায়। তো উনি এটা বলেন যে এটা সম্ভবত একটি মানে অত্যন্ত প্রাচীন নিদর্শন এবং উড়িষ্যার কোনারক মন্দির, যে মন্দিরে যে মূর্তিগুলো আমরা দেখতে পাই সেই একই পাথরে সম্ভবত এগুলি নির্মিত। তো আমরা দেরি না করে তখন সঙ্গে সঙ্গে আর্কিওলজিক্যাল সোসাইটিতে যোগাযোগ করি। ওখানকার যিনি আর কি চিফ আর্কিওলজিস্ট, তার নাম হলো গিয়ে মিস্টার পান্ডে। তো তিনি আর কি তখন আমাদেরকে সব ছবি টবি চেয়ে পাঠান। ছবি চেয়ে ওনারা দেখেন এবং তারপরে ওনারা এর গুরুত্ব উপলব্ধি করে সঙ্গে সঙ্গে একটা বোর্ড মিটিং ডাকেন এবং আমাকে জানান এটা একটা হাই লেভেল প্রোটোকল মেনটেন আমাদের করতে হবে, সম্পূর্ণ গোপনীয়তা মেনটেন করতে হবে, কারণ এটা দুষ্প্রাপ্য এবং বহুমূল্য। কাজেই আমাদেরকে সেই সিকিউরিটি সেভাবে অ্যারেঞ্জ করে রাখতে হবে। তো ন্যাচারালি আমরা স্কুলে যথারীতি মূর্তিটা রাখিনি, কারণ এখানে সিকিউরিটির একটু সমস্যা আছে। দুবার অলরেডি আমাদের স্কুলে চুরি হয়েছে। তো যাই হোক, সেই কারণে আমরা সেপারেট ভল্টের ব্যবস্থা করি। তো সেখানেই সব টাকা ইত্যাদি ছিল। তো ওনারা বোর্ড মিটিং করে যেটা আমাদের সামনে যে তথ্যগুলি তুলে ধরেন সেটা হলো গিয়ে এটা একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ ফাইন্ডিংস, এই অর্থে যে সম্ভবত গুপ্তযুগের একদম শুরুর পর্বের এটা একটা মূর্তি। এই মূর্তিতে দেখা যাচ্ছে যেটি আর কি, যে চিত্রটা দেখা যাচ্ছে, যার মূর্তি দেখা যাচ্ছে, সেটা সম্ভবত তিনি একজন যক্ষ
এবং পরবর্তীকালে এই যক্ষই কিন্তু বিষ্ণুতে রূপান্তরিত হয়ে যাচ্ছে। মানে আমরা জানি গুপ্ত যুগ হিন্দু ধর্মের দ্বারক বাহক এবং হিন্দু সংস্কৃতির একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ জায়গায় তারা আছেন। তো এই যক্ষ কিন্তু যাকে বলে অনার্য একজন ভারতীয় দেবী, মানে ভারতীয় একজন ভগবান আর কি, উপাস্য দেবতা। এবং সেইটা থেকে বলা, ওনারা যেটা অনুমান করছেন হয়তো গুপ্ত যুগের শুরুটা বা গুপ্ত রাজারা অরিজিনালি কিন্তু অনার্য ছিলেন। পরবর্তীকালে ওনারা যখন সাম্রাজ্য বিস্তার করছেন বা উত্তরপ্রদেশ, বিহার বা এই সমস্ত জায়গায় যখন নিজেদেরকে অধিকার প্রতিষ্ঠিত করছেন, তখন ওরা পরবর্তীকালে ব্রাহ্মণ্য ধর্মকে বিশেষভাবে মানে গ্রহণ করছেন, কিন্তু ওদের অরিজিন সম্ভবত অনার্য এবং সেটা সম্ভবত বাংলার বুকেই। এবং আজ পর্যন্ত এইরকম একটা প্রাচীন জিনিসপত্র সম্ভবত এই অঞ্চলে আবিষ্কৃত হয়নি। কাজে গুপ্ত যুগের সাথে এই বাংলার, বিশেষ করে এই অঞ্চলে যে একটা খুব গভীর যুক্ত মানে সংযোগ আছে, এবং সম্ভবত গুপ্ত যুগের অরিজিন যে হয়তো এই বাংলার এই অঞ্চল থেকেই, এইটা একটা নতুন ঐতিহাসিক একটা আলোকপাত এই মূর্তিটির আবিষ্কার হচ্ছে। সেই দিক থেকে এটা একটা মিসিং লিঙ্ক, এই অর্থে যে কিভাবে মানে অনার্য একটি সংস্কৃতি কিভাবে আর্য সংস্কৃতির রূপান্তরের যে পথটা, যে মিসিং লিঙ্ক হিসেবে এই মূর্তিটি যেন কাজ করছে। যক্ষ থেকে বিষ্ণুতে রূপান্তর, এটা দেখা যায় মানে এখানে যক্ষের বৈশিষ্ট্যও আছে এবং অনেকাংশে এটা মানে বিষ্ণুর যে পরবর্তীকালে যে বিষ্ণুর যে আমরা দেখতে পাচ্ছি যে সমস্ত স্ট্যাচু, সেই তারও কিছু লক্ষণ বৈশিষ্ট্য আমরা দেখতে পাচ্ছি। তো এইটা একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ আবিষ্কার। অ্যাসিস্ট্যান্ট সুপারিনটেন্ডেন্ট ডক্টর সঞ্জয় পণ্ডা কি বলছেন এই মূর্তি নিয়ে শোনাবো। जो छोटा सा मूर्ति मिला है वो स्टैंडिंग पोस्चर में है और ये बहुत पुराना लगता है, हो सकता है 10th 12th सेंचुरी का होगा। और यहाँ हमारे वेस्ट बंगाल में ऐसा हमारा जो हेरिटेज बहुत रिच है और ऐसा बहुत मिलता है। और ये चुनचुरा एरिया भी तो हमारा गंगा प्लेन के उसमें आता है, तो ये भी आर्कोलॉजिकली बहुत रिच है। तो हो सकता है ये स्टैंडिंग विष्णु का फिगर भी हो सकता है। और इसको फिर हम ऑफिस में लेके बाकी रिसर्च करके फिर बाकी कॉम्परेटिव स्टडी करके, और भी जैसे 24 परगना में भी ऐसा बहुत मूर्ति मिला है पहले, तो उसके साथ एक कॉम्परेटिव स्टडी करके फिर बाकी हम जो कुछ है बोल सकते हैं उसका डिटेल। हमारा जो सुपरिटेंडिंग आर्कोलॉजिस्ट है उनके साथ भी डिस्कशन करेंगे वो मूर्ति लेके। और भी हमारे वेस्ट बंगाल में दूसरी जगह पे जहाँ जहाँ पे भी मिला है वो सब देख के कॉम्परेटिव स्टडी करके हम कुछ कंक्लूजन में हम पहुंच सकते हैं। স্কুলের ভেতর থেকে এই ধরনের একটা ঐতিহাসিক নিদর্শন উদ্ধারে উচ্ছ্বসিত পড়ুয়া থেকে শিক্ষক শিক্ষিকা। আরও আপডেট পেতে দেখতে থাকুন আজ তাক বাংলা, সাবস্ক্রাইব করুন, নোটিফিকেশন পেতে বেল বাটন অপশন প্রেস করুন, হোয়াটসঅ্যাপে ফলো করুন আজ তাক বাংলা, ভিডিওটা লাইক করুন, শেয়ার করুন, কমেন্ট করুন।